আসসালামু আলাইকুম। চলে আসলাম কবিতাস ফ্যাশন থেকে। আপুরা, আপনারা জানেন আমি তেল তৈরি করি, আর তেলের মধ্যে অবশ্যই নিম পাতার দরকার, সেটা আপনারাও জানেন অনেকেই। আমি নিম পাতার জন্য আপু আজকে আমার ভাগিনাকে পাঠিয়েছি একটা নিম পাতা নিয়ে আসতে। নিম পাতা নিয়ে আসতে আমার ভাগিনা গাছের মধ্যে উঠে কিছু ডালমাল ছিঁড়ে টিড়ে একসাথে পলিথিনে করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আপুরা আমি তো দেখে পুরাই অবাক। আমি পাতা ছিঁড়ছিলাম, হঠাৎ করে চোখে পড়লো আপনার ডালের মধ্যে যেন কি একটা বাধা ঝুলতেছে। আমি তো দেখেই অবাক যে এটা মনে হয় তাবিজ। আমার হাজব্যান্ডকে বললাম যে একটু দেখো, একটু ভিডিও করো তো। আমি জীবনে সবসময় আমি অনলাইনে ফেসবুকে দেখেছি এগুলো, কিন্তু বাস্তবে আমি কখনোই দেখিনি। আর কেমন জানি একটু অবাস্তব লাগতো আমার কাছে, কারণ এইগুলা বাস্তবে কখনো দেখিনি তো। কিন্তু আজকে দেখে আমি সত্যিই অবাক। আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে, কেমন জানি অদ্ভুত এক অবস্থা। তারপরে আমরা মোবাইল অন করে ভিডিও করা শুরু করলাম যে দেখি কি আছে এটার মধ্যে। তারপর আপুরা এত সুন্দরভাবে প্যাকেটিং করেছে, আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই যে দেখেন কস্টেপগুলো এমনভাবে আটকেছে, এর মধ্যে আবার আপনার পলিথিন দিয়ে ভিতরে কস্টেপ দিয়ে আটকানো, খোলা যাইতেছে না, এইভাবে মনে করেন টাইট করে বাঁধা। তারপর আমার হাজব্যান্ড এগুলো খোলার পরে দেখে আপু ভিতরে ছোট্ট একটা মনে করেন কাগজ। আমি তো অবাক। তারপরও প্রথম কাগজ দেয়নি, এর মধ্যে আপনার একটা খামের মতো দেওয়া। এই খামের মধ্যে আবার লেখা আছে আপনার কি কি গাছে এটা ঝুলানো যায়। পরে আমার হাজব্যান্ড এটা খোলার পরে আপুরা এই যে দেখেন অবস্থা। এই যে একটা সুন্দর একটা প্যাকেটিং করা, ছোট্ট প্যাকেটিংয়ের ভিতরে দেখেন ছোট্ট একটা কাগজ। এই দেখেন এই কাগজটার ভিতরে আবার পিন আটকানো, এমনভাবে মনে করেন প্যাকেটিং করা হয়েছে যে এটা নষ্ট হওয়ার মতো না। তারপরে আপনার পিনটা খোলার পরে আমরা দেখি যে এটার মধ্যে কী লেখা আছে। তারপর আমার হাজব্যান্ড খোলার পরে আপুরা দেখি এটা একেবারে এত ছোট ছোট লেখা। এই যে দেখেন আপনারা, এই যে আমি ক্যামেরাটা দেখাই, এই যে দেখেন কি অবস্থা। আমি দেখে তো সত্যিই অবাক। তারপরে মনে করেন এটা দেখলাম, দেখার পরে আমি বলতেছি যে দেখো তুমি কিছু বুঝো কি না, কিন্তু ওই কিছু বুঝতেছে না। অনেক ছোট ছোট লেখা, আবার ওর চোখে একটু সমস্যা, চশমা ছিল না তো ভালো করে বুঝতেও পারতেছিল না। যাই হোক আপুরা কি অবস্থা দেখেন। এই যে আবার এর মধ্যে একটা ওই যে খামটা ছিল, খামের ভিতরে ছিল, এই দেখেন এখানে লেখা আছে এই খামের ভিতরে কি কি গাছের মধ্যে মনে করেন এটা ঝুলানো যায়, সব কিছু লিখে দেওয়া হয়েছে। দেখেন বড়ই, বেল, বট গাছ, কী কী নিম গাছ, এগুলা লেখা। চিন্তা করা যায় বলেন? মানুষের ক্ষতি করার জন্য কীভাবে এইসব কাজগুলো করে। আল্লাহ, আসলে কি আপুরা জানেন, আপনার পরেরা কখনোই আপনার ক্ষতি করবে না, নিজের মানুষই আপনার ক্ষতি করবে। আপনার ভালো কখনোই নিজের মানুষ পছন্দ করবে না। আপনি যদি ভালো কিছু করেন দেখতে পারবেন আপনার দূরের মানুষ না, কাছের মানুষগুলোই আপনার ক্ষতি করার জন্যে উঠা পড়া লাগবে। আর সবচেয়ে বড় কথা আপুরা কখনোই কারোর ক্ষতি করা উচিত না। আল্লাহ তাআলা একজন আছে, সব দেখে।